বিসমিল্লাহির রহমান রহিম। আপনাদেরকে ধারাবাহিকভাবে ইনকাম ট্যাক্সের উপর ক্লাস দিচ্ছি। যারা নিয়মিত ক্লাসগুলো দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা এখন কথা বলবো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, যেটা নিয়ে মূলত পরীক্ষা প্রশ্ন আসবে। এবং আপনারা যদি ইনকাম ট্যাক্সের এই অ্যাক্টটা ভালো করে নিয়ন্ত্রণে নেন, আশা করি আপনারা উপকৃত হবেন। যেহেতু ইনকাম ট্যাক্সের পরে মূল পরীক্ষা, অতএব ইনকাম ট্যাক্সের অর্ডিন্যান্সটা আপনারা ভালো করে দেখবেন। আমরা আজকের এই ক্লাসে মূলত ইনকাম ট্যাক্সের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এখানে প্রায় 93টা সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞা থেকে আমরা গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো সেগুলো আলোচনা করব। তাহলে 1984 সালের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 রোহিত ক্রমে যুগ উপযোগী ও সময় উপযোগী করিয়া নতুন আইন প্রণয়ন প্রকল্পে প্রণীত আইন 2023টা। তাহলে 2084 যে আইন, এটা রোহিতকরণ শব্দটার মানে হচ্ছে এটাকে স্থগিত করা আর কি। এটার পরিবর্তে 2023 অ্যামেন্ডমেন্ট করে প্রতিস্থাপন করা হয়েছে। যেহেতু সংবিধান পঞ্চদশ সংশোধন আইন 2011 14 নম্বর আইন দ্বারা 1982 সালের 24শে মার্চ হইতে 1986 সালের 11ই নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সামরিক ফরমান দ্বারা জারিকৃত অধ্যাদেশ সময়ের অনুমোদন ও সমর্থন সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 4th তফসিলের 19 অনুচ্ছেদ বিলুপ্ত হয় এবং সিভিল আপিল নম্বর 48 থেকে 48/2011-তে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ে সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণাপূর্বক উহার বৈধতা প্রদানকারী সংবিধান 7ম সংশোধন আইন 1986 1 নং আইন বাতিল ঘোষিত হয়। উক্ত অধ্যাদেশ সময়ের কার্যকারিতা লোপ পায়। যেহেতু 2013 সালে 7 নম্বর আইন দ্বারা উক্ত অধ্যাদেশ সময়ের মধ্যে কতিপয় অধ্যাদেশ কার্যকর ও বলবৎ রাখা হয়, যেহেতু উক্ত অধ্যাদেশ সময়ের আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা পর্যালোচনা করিয়া আবশ্যক বিবেচিত অধ্যাদেশ সমূহ সকল অংশীজন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মতামত গ্রহণ প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন কর্মে বাংলা ভাষ্যে নতুন আইন প্রণয়ন করিবার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেহেতু আয়কর, অগ্রিম আয়কর, উচ্ছিকর, ন্যূনতম কর, সারচার্জ ও অন্য কোনো প্রকারের কর আরোপের ক্ষেত্রে বিস্তৃতকরণ, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে যুগোপযোগী ও সময়োপযোগী করিয়া নতুন আইন প্রণয়ন করা আবশ্যক। এবং যেহেতু সরকারের উপরি বর্ণিত সিদ্ধান্তের আলোকে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, যেটা অর্ডিন্যান্স 36 অফ 1984 রোহিত কর্মে যুগ উপযোগী ও সময় উপযোগী করিয়া নতুন করিয়া আইন প্রণয়ন করা সমীচীন প্রয়োজনীয়, সেহেতু এত দ্বারা নিম্ন রূপ আইন প্রণয়ন করা হলো। তাহলে কি আমরা জানলাম যে এই হলো ইনকাম ট্যাক্সের ইতিহাস। আপনি যদি ইনকাম ট্যাক্সের ইতিহাস না জানেন তাহলে ইনকাম ট্যাক্স কীভাবে আপনি আয়ত্তে আনবেন? অতএব আপনাকে অবশ্যই ইনকাম ট্যাক্সের ইতিহাস জানতে হবে। এটা সংক্ষিপ্ত শিরোনাম আকারে প্রবর্তন করা হলো, যা এই আইনের আয়কর আইন 2023 নামে অভিহিত হবে। ইহা অবিলম্বে কার্যকর করা হবে। তাহলে এই পর্যন্ত আমরা একটা ক্লাস দিলাম, যেখানে ইনকাম ট্যাক্সের 2023-এর পূর্ববর্তী সময়ের ইতিহাস আমরা একত্রিত করলাম। এরপরে আমরা চলে যাব সংক্ষিপ্ত শিরোনাম সম্পর্কে বিস্তারিত আলোচনা, যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।